আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি যাচ্ছি পুনর্মিলনের অনুষ্ঠানে। তো কোথায় যাচ্ছি পুনর্মিলনের অনুষ্ঠানে সেটা দেখার জন্য, জানার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম ফজরের আজানের সময়, নামাজ পড়ে তারপর রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর বাইরে প্রচণ্ড কুয়াশা, আর ঠান্ডার ভিতরে আমি একা একা নেলসও পরতে পারিনি, এই 4টা আঙ্গুলে পরেছি আর একটাই পরতে পারিনি। তো আমি গিয়ে তারপর পরবো। তো আমি যাচ্ছি আমাদের কলেজে, আমাদের কলেজের পুনর্মিলনীর অনুষ্ঠান হবে। তোমরা যারা আমার ব্লগগুলো অনেক আগে থেকেই যে দেখে থাকো তারা জানবে যে আমি মহিলা কলেজ থেকেই ইন্টার পড়েছি এবং এখন অনার্স পড়তেছি। তো আমাদের কলেজটা প্রতিষ্ঠা হয় 1957 সালে। তো সেই 1957 সাল থেকে স্টিল এই 2025 সাল যারা পাশ করে গেছে সেই প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী হচ্ছিল এই প্রথম। তো সেটাই আজকে এই যে গেল 26 তারিখে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে। তো আমাদের সকাল 8টা থেকে পুরস্কার এবং আমাদের যে গিফটগুলো ছিল সেই গিফট এবং সকালে নাস্তা দেওয়ার টাইম ছিল, তো একটু লেট হয়ে গিয়েছিল। তোমরা দেখেছো কলেজটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং টাইম যত যাচ্ছিল সবাই আস্তে আস্তে চলে আসছিল, অনেকে দূর থেকেও এসেছে। অবশেষে ধাক্কাধাক্কি করে ব্যাগ ট্যাগ পাইছি, এখন দেখি কি আছে ব্যাগের ভিতরে। সকালে নাস্তা দিছে, পানি আছে, আর এই যে পানি আর হচ্ছে কলম, কলেজের এই যে প্রথম পুনর্মিলনী লেখা কলম আছে। তারপর হচ্ছে ব্যাজ দিছে একটা, এটা গলায় ঝুলানোর জন্য। এই এই তো আর বই, আর এটা এই যে এটাই যা ওজন, এটা টানতে টানতে আমার কান্দা ব্যথা হয়ে যাবে। এই যে এখন খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে তারপরেই করবো। এখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, সবাই ফটোশ্যুট করছে। এখানে অনেকগুলো ফটো বুথ করা হয়েছিল এবং ফটো বুথগুলো খুবই সুন্দর ছিল। আর যতটা সময় যাচ্ছিল সকাল 10টা-11টার মধ্যেই, 10টার ভিতরেই সবাই চলে আসে। আর পিছনের যে মাঠ আছে আমাদের কলেজের, সেখানে করা হয়েছিল মূল স্টেজ, সব বসার ব্যবস্থা এবং আরও স্টল করা হয়েছিল, সেগুলো ছিল সব পিছনের মাঠে। এখানে একটা ফটো বুথ করা হয়, স্মৃতির ওয়াল। এখানে যে কলেজ বাস, এটা হচ্ছে আমাদের র্যাক ডেতে এই ছবিটা আমরা তুলেছিলাম, সেটাও ছিল এখানে। তো এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। আর ওদিনকার এত ঠান্ডা ছিল, 26 তারিখ, 25 তারিখ থেকেই শৈত্যপ্রবাহ ছিল, আবহাওয়া মেঘলা ছিল এবং ওদিনকার তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সারাটা দিন, একটু রোদ ওঠে নাই। কিন্তু আমাদের আনন্দ থেমে থাকেনি, আমরা অনেক আনন্দ করেছি ওদিনকার। অনেক প্রোগ্রাম হয়েছে, তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ছিল আমাদের মূল স্টেজ, আর এখানে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। আর এটার পিছনে ছিল স্টল, আমি স্টলগুলো তোমাদেরকে ভিজিট করে দেখাবো। সবাই আমরা এখন র্যালির জন্য যাব। এখানে সবাই এখন আর কি দাঁড়িয়ে পড়েছে, সামনে ব্যান্ড পার্টি আছে, ব্যান্ড আছে, সামনে ব্যানার নিয়ে দাঁড়ানো হয়েছে এখন আনন্দ র্যালির জন্য। আনন্দ র্যালি ছিল আমরা কলেজ থেকে একদম বরিশাল সিটি কর্পোরেশনের ওখান থেকে ঘুরে তারপর আবার কলেজে ব্যাক করি। তো এই আনন্দ র্যালিতেও অনেক মজা হয়েছিল, আমরা সবাই প্ল্যাকার্ড নিয়ে তারপর হেঁটেছি। আজকের দিনটা সবার জন্যই অনেক আনন্দের ছিল, কারণ সবার পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে। আমাদের থেকেও বেশি আনন্দ হয়েছিল যারা অনেক আগের সেই ব্যাচের ছিল তাদের। এখানে আমি আর আমার ফ্রেন্ড মজা করছিলাম ওর সোয়েটারের একটা হাতা ধরে। তো এইগুলোই তো হচ্ছে ছোট ছোট একটা আনন্দই আজকের দিনের। র্যালি শেষ করে কলেজে আসার পর প্রোগ্রাম শুরু হয়। তো কিছুক্ষণ পরেই আর কি উদ্বোধন করা হবে।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে, সবাই দাঁড়িয়ে পড়েছে। তারপর আমাদের যে অনুষ্ঠানের থিম সং সেইটা গাওয়া হবে। শুরু হবে আমাদের থিম সং। এখানে একটা গাছের ছবি ছিল, সেখানে সবাই আঙুলের ছাপ দিয়ে এই গাছটাকে একটা পরিপূর্ণ লুক দিচ্ছিল, তো আমিও দিয়ে ফেললাম। আর এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে। তারপর চলে আসলাম এখানে স্টলগুলো ভিজিট করতে। এখানে পেস্ট্রি ছিল, খাবারের কিছু আইটেম ছিল, এছাড়া ড্রেস, অর্নামেন্টস, মানে বিভিন্ন ধরনের আইটেম ছিল। এছাড়া আমাদের কলেজের ওইখানে আমাদের ডিপার্টমেন্টের সামনে, তারপর ওখানেও বিভিন্ন খাবারের দোকান বসেছিল। হার্লিন, তারপর যারা স্পন্সর করেছিল তো তাদেরও স্টল ছিল ওই সাইডে। এইখানে এমনিতে নর্মাল স্টলগুলো ছিল, আর ওই সাইডে ছিল স্পন্সরদের স্টল। তো স্পন্সরদের স্টলগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে কালেকশনগুলো খুব সুন্দর ছিল। আমরা এখন খাবারের জন্য লাইনে দাঁড়াইছি। এই যে টোকেন। আমার মন এখনো খারাপ, আমি এখন পর্যন্ত ভালো করে ছবি তুলতে পারি নাই এত ভিড়ের জন্য। আর এই শব্দ হচ্ছে আমার সুন্দরী বান্ধবী কলি, সে দেরি করে আসছে, এক ভিড় হয়ে গেছে, ভিড়ের কারণে ছবি তুলতে পারতেছি না। এখন খাবারের জন্য দাঁড়াইছি, খাবার নিব, তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি খাবার দিছে দুপুরের। আমরা খাবার পেয়েছি, ক্রেস্ট এখন পর্যন্ত আনি নাই, ক্রেস্টটা পরে আনবো। অনুভূতি বলো তোমার। আমার বান্ধবী তো লজ্জা পেয়ে অনুভূতি ব্যক্ত করলো না, কিন্তু আমাকে তো লজ্জা পেলে চলবে না, আমাকে তো আমার অনুভূতি বলতে হবে। তো আমার অনুভূতি বলার আগে তোমাদেরকে দেখাই যে খাবার কি দিয়েছিল দুপুরে। দুপুরে খাবারে যে পানি ছিল, তারপর একটা ড্রিঙ্কস আইটেম দিয়েছিল, আর ছিল কাচ্চি। তো এটা ফুল প্লেট কাচ্চি ছিল, তো কোয়ান্টিটি প্রচুর ছিল, মাংস ভালো দিয়েছিল। এটা হট প্লেটের ছিল, হট প্লেটও স্পন্সর ছিল আমাদের এই প্রোগ্রামের। আজ সুন্দর নই বলে ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে না, ক্যামেরাম্যান শুধু সুন্দরীদের ছবি তুলছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও আমরা দুই বান্ধবী ছবি তুলতে ব্যর্থ। এরপর আমরা অপমানিত বোধ করে চলে এসেছি। এখন কি উচিত না ওনাদের পেজে গিয়ে একটা ব্যাড রিভিউ দেওয়া? উচিত কিনা বলো কলি, বলো উচিত কিনা, মুখে বলো। কলেজ প্রায় খালি হয়ে গেছে, অনেক কাছে পিছনের মাঠে প্রোগ্রাম হচ্ছে সেটা দেখতেছে। আর প্রায় এখন যেরকম ভিড় ছিল সকাল টাইমটায়, ওরকমের ভিড় এখন নাই বললেই চলে। পালা পরিক্রমার প্রথমেই গ্রীষ্ম আসে যেন অগ্নিরথে চড়ে, রৌদ্রের দহনে তপ্ত হয় ধরা। এই ঋতুর তেজ কখনো কখনো দহন জ্বালার মতো তীব্র হয়, তবু তার মাঝে লুকিয়ে থাকে জীবনের আনন্দ, লুকিয়ে থাকে কাঁচা আমের সুবাস, কৃষ্ণচূড়া রাধাচূড়ার মাতু, আর সন্ধ্যার দিগন্ত জুড়ে রাঙা আভা। মাঠের ফসল পাকে আগুন ঝলসানো রোদে, আর খরার ভেতরেও কৃষকের চোখে থাকে আগামী মৌসুমের আশার ঝিল। সব মিলিয়ে গ্রীষ্ম কেবল তাপ নয়, এটি সংগ্রাম, সহনশীলতা আর দৃঢ়তার প্রতীক। এই নাচের থিমটা করা হয়েছিল শরৎ ঋতুর উপরে। 6টা ঋতু নিয়ে এখানে নাচ, এবং তার সাথে হয়েছিল র্যাম্প ওয়ার্ক। তো আমার কাছে এটা এত ভালো লেগেছিল, আমি গানগুলো দিতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য, যদি কপিরাইট ক্লেম চলে আসে, তাই শুধু একটু নাচটাই শেয়ার করলাম তোমাদের সাথে। এটা অসম্ভব সুন্দর হয়েছিল, যেরকম নাচ ছিল তেমনি এটার সম্পূর্ণ প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছিল, এবং প্রত্যেকটা দর্শকের এই
এই নাচটা অনেক পছন্দ হয়েছিল, এই থিমের নাচটা। সন্ধ্যার ভিউটা ছিল কলেজের আরো অনেক সুন্দর। যখন এই সব দিকে মরিচ বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন কলেজের লুকটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে যায়। সন্ধ্যার আগ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, নাচ গান, তারপর কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ হয়েছে। তো এখন একটু সন্ধ্যায় ব্রেক দেওয়া হয়েছে। সন্ধ্যা আমাদের নাস্তা দিয়েছিল চা আর সিঙ্গারা, কিন্তু আমি নাস্তাটা আনিনি কারণ আমি বাইরে অনেক খাবার খেয়ে ফেলেছিলাম, এই জন্য আমার খাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না, তাই আর আমি নিয়েও আসিনি। তো আমি এখানে ঘুরে দেখছিলাম এখানে যে স্পন্সররা যে স্টল দিয়েছিল সেটা, আর রাতের এই ভিউটাও দেখছিলাম। বাগানটা এত সুন্দর লাগছিল যেটা বলার মতো না। আর সন্ধ্যার পর আমার বেস্টও চলে আসছিল প্রোগ্রাম দেখার জন্য, তো ওকে নিয়ে এখানে একটু ঘুগনি খেতে আসলাম। তো ঘুগনি খাওয়ার পর আবার আমরা প্রোগ্রামে চলে যাই। আর কনসার্ট শুরু হওয়ার সময় আমরা একটা গানের রিকোয়েস্ট করেছিলাম এবং সেটা অবশেষে ভাইয়া এই গানটা গেয়েছিল। কনসার্ট প্রায় অনেক রাত অবধি হয়েছিল। আমি ৮টার দিকে বাসায় চলে আসি, আমাকে আম্মু নিতে এসেছিল। তো কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য। আজকে সত্যি অনেক অনেক মজা করেছি, অনেক মেমোরি ক্রিয়েট করেছি। তো আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।